ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিতে বিরোধিতা, ইরানকে পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি এবং রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এই তিন প্রধান ইস্যুতে নিজের অনড় অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি মিত্র ও প্রতিপক্ষ কাউকেই কড়া বার্তা দিতে ছাড়েননি। এক পর্যায়ে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। জাতিসংঘের বিশ্বমঞ্চে আবারও ফুটে উঠল ডোনাল্ড ট্রাম্পের সুপরিচিত আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন। মঙ্গলবার ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তীব্র বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নিজ বক্তব্যে স্পষ্ট করে দেন, ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেয়া হলে তা হবে সন্ত্রাসবাদের প্রতি নমনীয়তা প্রদর্শন। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে বলে তিনি দাবি করেন। এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের নৃশংসতার জন্য এটি অনেক বড় পুরস্কার হবে। ট্রাম্পের কঠোর বার্তার লক্ষ্যবস্তু ছিল ইরানও। কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আমার অবস্থান খুব সহজ। বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী রাষ্ট্রকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। সবশেষে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তবে এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদেরও পাশে চেয়েছেন তিনি, যাতে সম্মিলিত চাপে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় মস্কো। নিবির আমিন, নিউজ 24।